আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। শান্তির বাজারে অটো চালকদের উপর হামলার অভিযোগ, থানায় বিক্ষোভ। কাঠালিয়া গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী শ্বশুরবাড়ির 3 জন আটক। 5 দফা দাবিতে রূপাইছড়ি বিডিওর কাছে মনরেগা কর্মীদের ডেপুটেশন। ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী। বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি। 5 রাজ্যে সাফল্যে রামনগরে বিজেপির বিজয় মিছিল। বড়মুড়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত 8 জন। এখন সংবাদ বিস্তারিত। শান্তিরবাজার রেল স্টেশন এলাকায় অটো চালকদের উপর হামলার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা। সংঘের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা লুলু ত্রিপুরা নামে এক যুবক রেল স্ট্যান্ডে থাকা কয়েকজন অটো চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাদের শারীরিকভাবে আক্রমণ করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পর ক্ষুব্ধ অটো চালকরা সংগঠিত হয়ে রেল স্টেশন এলাকা থেকে অটো চলাচল বন্ধ রাখেন। ফলে রেল স্টেশনে আগত যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। অটো চালকদের দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল আনুমানিক 5টা নাগাদ আমাদের যে রেল স্টেশনের যে ড্রাইভারগুলো সেখানে গাড়ি চালায়, সেখানে কিছু দুষ্কৃতিকারী আমাদের ড্রাইভারদের উপর আক্রমণ করে এবং লাঠি সোঁটা নিয়ে মদমত্ত অবস্থায় ওদের উপর আক্রমণ করে এবং সেখানে না যাওয়ার জন্য বরাবরই নিষেধ করছে। কিন্তু আমরা যদি সেখানে না যাই, সেখানে যে প্যাসেঞ্জারগুলা বিভিন্ন জায়গায় আসে, ওদেরকে পরিষেবাটা কে দেবে? এইটা শুধু কালকে নয়, এর আগে এই বিষয়টা নিয়ে অনেকবার আমাদের সাথে বিভিন্ন ঘটনা হয়েছে, কিন্তু আমরা পুলিশের দ্বারস্থ হইনি। কিন্তু গতকাল যেভাবে ওরা আমাদের ড্রাইভারের উপর হাত উঠিয়েছে, তাতে আমরা আমাদের ড্রাইভার ভাইরা ভীষণ আতঙ্কে আছে যে ওদের উপর কোনো না কোনো কিছু হয়। তাই জন্য আজকে আমরা পুলিশ থানার দ্বারস্থ হলাম। আঠালিয়া ব্লকের ভবানীপুর এলাকায় এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম জয়িতা সরকার, বয়স 23। ঘটনার পর জয়িতার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় স্বামী বিপদ সরকার, বয়স 35, শাশুড়ি ঝর্ণা সরকার এবং শ্বশুর পরিমল সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভবানীপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত 3 জনকে আটক করে যাত্রাপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে জয়িতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। কর্মসূত্রে স্বামী চেন্নাইয়ে থাকলেও বাড়িতে ফিরলে স্ত্রীর উপর অত্যাচার করতেন বলে দাবি পরিবারের সদস্যদের। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও নির্যাতনের জেরে জয়িতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানিয়েছেন তারা। জানা যায়, গত রবিবার নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জয়িতা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত প্রায় 9টা নাগাদ তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, 5 বছরের দাম্পত্য জীবনে জয়িতা এক ছেলে ও এক মেয়ে সন্তানের মা হয়েছিলেন। মায়ের মৃত্যু সম্পর্কে শিশুদের এখনো স্পষ্ট ধারণা নেই। বর্তমানে তারা দিদিমার কাছে রয়েছে। বুধবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিছুদিন পূর্বে যে একজন গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন, আপনারা 3 জন আসামিকে গ্রেপ্তার করেছেন, বিষয়টা কি বলবেন? গতকাল আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আসে, শান্তি সরকার, বাড়ি তেলিয়ামোড়া। উনি একটা অ্যাপ্লিকেশন করেন, ওনার মেয়ের শ্বশুরবাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মিলে, জামাই মিলে হত্যা করেছেন। ওই কমপ্লেনের বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, যাত্রাপুর কেস নাম্বার 20 and 11 সেকশন, যে সেকশন রেজিস্টার হওয়ার, ওই সেকশন রেজিস্টার হওয়ার পর আমরা কেস তদন্তে নামি। তদন্তে গিয়ে যেই প্রাইম অ্যাকিউজড বিপদ সরকার, পরিমল সরকার এবং ঝর্ণা সরকার, হাজব্যান্ড, শ্বশুর এবং শাশুড়ি, তাদের নামে এলিগেশন ছিল। তদন্তে তাদের এলিগেশন পাওয়া গেছে। ওই বেসিসে ইনভেস্টিগেশনের বেসিসে আমরা 3 জনকে অ্যারেস্ট করি।
দীর্ঘ প্রায় 2 দশক ধরে গ্রামীণ উন্নয়নের কাজে যুক্ত থেকেও আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে মনরেগা কর্মীদের। স্থায়ী চাকরি, উপযুক্ত বেতন ও সামাজিক নিরাপত্তার দাবিতে এবার সরব হলো রূপাইছড়ি মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। স্থায়ী চাকরি, উপযুক্ত বেতন ও সামাজিক নিরাপত্তার দাবিতে এবার সরব হলো রূপাইছড়ি মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের রূপাইছড়ি ব্লক সেল কমিটির পক্ষ থেকে সাবরুম মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথের নিকট 5 দফা দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে হিরণ ত্রিপুরা ও গিরিশচন্দ্র রিয়াং স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, 2007 সাল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও এখনো পর্যন্ত বহু কর্মী ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান বেতন কাঠামোয় 5 থেকে 6 জনের পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়। অভিযোগ, 2012 সালের 26শে ডিসেম্বর সরকার শুধুমাত্র স্নাতক ও ডিপ্লোমাধারী কর্মীদের বেতন বৃদ্ধি করলেও আন্ডার গ্রাজুয়েট কর্মীরা সেই সুবিধা পাননি। একই ধরনের কাজ করেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি সংগঠনের। স্মারকলিপিতে সংগঠনের 5 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে মনরেগা কর্মীদের চাকরি স্থায়ীকরণ, বেতন কাঠামোর সংস্কার ও বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট 3% থেকে বাড়িয়ে 5% করা, অবসরের সময়সীমা 65 বছর নির্ধারণ এবং সরকারি কর্মচারীদের মতো ডিএর সুবিধা প্রদান করতে হবে। পিওর রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমরা রূপাইছড়ি আরডি ব্লকের রেগা সেল কমিটির পক্ষ থেকে আমরা কিছুক্ষণ আগে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের নিকট আমরা 5 দফা দাবি সনদ তুলে দিয়েছি। এই 5 দফা দাবি সনদের মধ্যে রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের অধীনে সমস্ত রেগা কর্মচারীদের বিবিজি রামজি তাদের নিজ যোগদানের তারিখ থেকে কার্যকর বা স্থায়ীকরণ করতে হবে। রেগা কর্মীদের বিবিজি রামজি এবং পঞ্চায়েত দপ্তরের পৃষ্ঠপোষকতা চলা প্রকল্পগুলিকে একত্রিত করে বেতন কাঠামোর সাথে বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়া 3 নম্বর দাবি রয়েছে আমাদের প্রত্যেক বছর যে 3% থেকে বাড়িয়ে সেটাকে 5% করা হোক, আমাদের এই দাবি রয়েছে। এবং রয়েছে সমস্ত এমজি রেগা বিবিজি কর্মচারীদের অবসরের বয়স সীমা ন্যূনতম 60 থেকে 65 বছর করার জন্য আমাদের দাবি রয়েছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। বুধবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। শপথ গ্রহণের মধ্য দিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্বের পথ চলা শুরু করলেন জহর চক্রবর্তী। অনুষ্ঠানের পরিবেশ ছিল যথেষ্ট আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি শ্রী জহর চক্রবর্তী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। 4 মাসের বকেয়া বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন ধর্মনগর জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। বেতন প্রদানের দাবিতে কর্মবিরতিতে সামিল হন তারা। এর জেরে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে সংশ্লিষ্ট সংস্থা তাদের বেতন প্রদান করেনি, ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। কর্মীদের দাবি, এর আগেও বেতন বকেয়া থাকায় তারা আন্দোলনে নেমেছিলেন। সেই সময় আন্দোলনের চাপে কোম্পানি বকেয়া মজুরি মিটিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু পুনরায় একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এবারও কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছেন তারা। অভিযোগ, সরকার নির্ধারিত অনুযায়ী মাসিক 9,000 টাকার বেশি বেতন পাওয়ার কথা থাকলেও বাস্তবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 6,000 টাকা জমা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কম বেতন ও অনিয়মিত মজুরির কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান কর্মীরা। সাফাই কর্মীদের বক্তব্য, জীবিকার তাগিদে বাধ্য হয়ে তারা হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছেন, তবে দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং
নির্ধারিত হারে বেতন নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা যে বেতনটা আমরা প্রতি মাসে মাসে ক্লিয়ার হয় না, 3 মাস 4 মাস জন্য এলাকা পরে 1 মাসের দেয়। আর আমরা কাগজপত্র হইল 9,185 টাকা। এই কোম্পানি আমরা মাসে 6,000 টাকা দেয়, 200 টাকা করে দিন দেয়। কোন কোম্পানি? NBS কোম্পানি। ঢুকছি আমরা 2014 থেকে ঢুকছি। সে কাজ করেন, অত ক্লিনিকের কাজ কত টাকা করে পান? 6,000 টাকা। তা আজকে কি হয়েছে? অত আমরা বেতন টেতন পাই না, 3-4 মাস গেলে গিয়া হইতে 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 একবার দেখি না বেতন যে পাই না। এখন আমরা খাইতাম কি তা, গাড়ি ভাড়া নাই, গরো কিছু চাউল টাউল নাই। 5 রাজ্যের নির্বাচনে বিজেপির ভালো ফলাফলকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে পালিত হচ্ছে বিজয় মিছিল। সেই ধারাবাহিকতায় বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এর উদ্যোগে আয়োজিত এই মিছিলটি জয়পুর এলাকা থেকে শুরু হয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মন্ডল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কর্পোরেটর নিবাস দাস, স্নিগ্ধা দাস দেব, নিতু গুহর দে সহ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্যান্য কর্পোরেটর, দলীয় কর্মী ও সমর্থকরা। এদিনের বিজয় মিছিলে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিল থেকে রাজ্যে দরকার বিজেপি সরকার, মিছিল থেকে রাজ্যে রাজ্যে দরকার বিজেপি সরকার স্লোগানও শোনা যায়। পুরো কর্মসূচিকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল জয়, বিশেষ করে সেই রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে এবং এই কারণে আমরা ত্রিপুরা রাজ্য বিজেপির পক্ষ থেকে সমস্ত মন্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে রামনগর মন্ডলের উদ্যোগে জয়পুর বীর সংগ্রাম শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে। পরন্ত বিকেলে বড়মুড়া এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয়রা। আহত ও রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করে দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে এই দুর্ঘটনায় মোট 8 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে 6-7টার দিকে বিকালে বাস অ্যাক্সিডেন্ট, হিস্ট্রি অফ বাস অ্যাক্সিডেন্ট আছে। এখানে কয়েকজন পেশেন্ট, আমরা টোটাল 8 জন পেশেন্ট দেখেছি। এর মধ্যে 6 জন রেফার হয়েছে আর এর মধ্যে একজনের অবস্থা খুব খারাপ। তাদের নাম? আনকনসিয়াস। যে আনকনসিয়াস পেশেন্ট আছে ওনার নাম জয়ন্তী সাহা, 45 ইয়ার্স, বাটি অবৈনগরা ঘটনা। আর বাকিরাও ইনজিওর্ড আছে, 6 জন রেফার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।